তো সকাল সকাল হচ্ছে আমি কুরিয়ারে যাচ্ছিলাম, একটা কুরিয়ারের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ছোট ছোট যারা অনলাইন বিজনেস করি, মানে আমরা অত এখনো বড় হয়নি, তো তাদের যার কমন সমস্যা যেটা হচ্ছে একটা রিটার্ন সমস্যা। তো রিটার্ন তো সমস্যা না, তার সাথে অনেক সমস্যা হয়, যেমন প্রোডাক্ট ড্যামেজ বা প্রোডাক্ট আসলে হচ্ছে মানে ড্যামেজ আসে, তারপরে হচ্ছে প্রোডাক্ট হারায় যায়, আর কত কী সমস্যা নানান। রাইডারে ফেক নোটের জন্য আমাদের প্রোডাক্ট কত ক্যান্সেল হয়। তো আজকে আমি যাচ্ছি, আমার একটা পুরাতন পার্সেল, অনেক আগের পার্সেল, যেটা ক্যান্সেল আসছিল, এবং এটা আজকে প্রায় ওনাদের হাবের মধ্যে আছে, প্রায় 20 দিন থেকে 1 মাস প্লাস আছে ওনাদের হাবে। এখন ওনারা বলতেছে যে এটা সমাধান দিবে, বাট হচ্ছে এখনও কোনো সমাধান দেয় নাই। তো এতদিন ফালা রাখার মানে তো হয় না, আর এই প্রোডাক্ট এখন আমি সেলও করি না। তো যাইতেছি ভাই, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্টের কন্ডিশন কি, কমপ্লেন করছিলাম, রাইডারের নোট সব কিছু দেখানোর চেষ্টা করব। কুরিয়ার থেকে বের হলাম এবং আমার হাতে কিন্তু প্রোডাক্ট আছে, এবং আমি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে একটু বৃষ্টি এবং আওয়াজের জন্য দেখাতে পারতেছি না ভালোভাবে, তো আমি একটু ক্লিয়ারলি প্লেসে যাই এবং আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি এখন কি অবস্থা পার্সেলটার। তো এটা হচ্ছে আমাদের পার্সেলটা। তো এটার কাহিনী কি হয়েছে আমি বলি। আগে দেখেন ভাই, এটা কি অবস্থা আসছে ভাই। মেন কথা হচ্ছে আমার এইটা ভাই, প্রোডাক্ট যে কাস্টমার খুলে না দেখে, হ্যাঁ, আমি সুন্দর করে প্যাকেজিং দিলাম এরকম, একদম এই কর্নার দিকে যেরকম দেখতেছেন ডাবল লেয়ারের, তো ওই দিকে কিরকম এরকম আসবে কেন, এবং এইখানে কস্টিপ মারা কেন বডির উপরে, এরকম তো আমাদের দ্বারা সম্ভবই না। আর কি অবস্থা একটা পার্সেলের দেখেন। আর এই পার্সেলটা আমি প্রায় নিম্নে কমপক্ষে 1 থেকে 1.5 মাস যাবত হচ্ছে কুরিয়ারে ফেলে রাখছি। মেন সমস্যা হচ্ছে আপনার এই পার্সেলটা হচ্ছে যখন আমি কাস্টমার লোকেশনে পাঠাই, রাইডার আমাকে নোট দেয়, এরপরের দিনই 7 দিন নিম্ন কমপক্ষে ওই দিন থেকে প্রায় 7 দিনে একটা শিডিউল লিখে দেয়, যে ডেট শিডিউল এত তারিখ। আমি ভাবলাম যে আসলে শিডিউল দিচ্ছে, কোনো রাইডার তো 3 দিনে বেশি পার্সেল রাখতে চায় না, তো রাখবে, আচ্ছা রাখুক, সমস্যা নাই, ডেলিভারি করলেই হলো। ওই শিডিউল ডেট চলে গেল, তো আমি কাস্টমারকে কল করলাম আর কি, যে ক্যান্সেল রিকোয়েস্টে আসার পরে যে কি জন্য আর কি নেবেন না, এই সে। পরে কাস্টমার আমাকে বলতেছে ভাই আমি তো বাইক অ্যাক্সিডেন্ট করছি, আমি তো হাসপাতালে, সেই জন্য আমি নিতে পারতেছি না, যদি আপনি, আমি পরে বললাম যে আচ্ছা আপনি কবে, মানে আপনি কি নিতে পারবেন কিছুদিনের মধ্যে। পরে কাস্টমার বললো যে ভাই আমি 2-1 দিন পরে বা 2-3 দিন পরে হচ্ছে রিলিজ পাইতে পারি, তো তখন নিতে পারবো পার্সেলটা। আর আর পার্সেলে যদি আমি নোট বলি, যে একটা পার্সেল যদি কাস্টমার খুলে দেখে, তো অবশ্যই সেটার মধ্যে নোট দিতে হবে যে কাস্টমার খুলে দেখছে বা হচ্ছে এরকম, যে বা নিবে না বা কি আসে বিষয়ে সব কিন্তু বলতে হবে। কিন্তু রাইডার কোনো জায়গায় কোনো নোটই দেয় না যে পার্সেলটা খুলে দেখছে বা এরকম কোনো কিছু, এরকম কোনো কিছুই না। এবং আমি আপনাদের স্ট্রিট ফাস্ট কুরিয়ারের এতটুকু দিয়ে মানে এনশিওর আমার কাছে রয়েছে প্রমাণ, যে অনেক রাইডাররা করে কি ধরেন আপনার পার্সেল দেয় কাস্টমারকে, পার্সেল দিয়ে মনে করেন যে সকালবেলা দিয়ে গেলে নিয়ে যায় হচ্ছে বিকালবেলা, মানে এই একটা লম্বা সময় টাইম দেয় কাস্টমারকে খুলে চেক করে দেখার জন্য। তো এই লম্বা সময় চেক করে দেখার এটা কোনো মানে হয় একটা মার্চেন্টের? এখানে তো কাস্টমার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু মেইনলি ক্ষতি হচ্ছে একটা মার্চেন্টেরই। হ্যাঁ, কারণ একটা প্রোডাক্ট উনি সকালবেলা কাস্টমার লোকেশন দিয়ে আসবে, আবার বিকালবেলা আসার সময় নিয়ে আসবে। তো এই সময়ের মধ্যে কাস্টমার যদি মানে বুঝে নিত ভাই, একটা পার্সেল কিভাবে চেক করবে তারা, কিভাবে চেক করবে ভাই, এটা সম্ভবই না ভাই, একটা কুরিয়ার দ্বারা এরকম সম্ভব না। তো সকালবেলা পার্সেল দিয়ে আসলাম, বিকালবেলা যা নিয়ে আসলাম, মন চাইলে নিবে, না মন চাইলে রিটার্ন করে দিবে ডেলিভারি চার্জ দিয়া। আর হচ্ছে আমি এই পার্সেলটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, আমি যেহেতু পার্সেলটা আসছে হাতে, তো আমি বেশি কিছু বলতে চাই না। জাস্ট হচ্ছে আমি এরকম ভাবে তো প্যাকেট করে দেই নাই, জাস্ট হচ্ছে প্যাকেজিংটা যদি দেখেন আমি এরকম ভাবে দেই নাই। এবং এদিকে যদি এন্ডিং এর পয়েন্টটা দেখেন, এদিকে যেরকম বাবল আছে, মানে ডাবল সাইডের যে বাবলগুলো আছে আমি এরকম ভাবে দিছি। তো আমার পার্সেলটা আসলে সুন্দরভাবে প্যাকেজিং চাই, যদি কাস্টমার না দেখে। কিন্তু কাস্টমার পার্সেল দেখলো না, কিন্তু আমি এরকম ড্যামেজ কেন পাবো, এটা হচ্ছে কথা। আর এই পার্সেলটা আজকের না, প্রায়ও 1-1.5 মাস আগের পার্সেল, এবং এতদিন যাবত হচ্ছে কুরিয়ারে ছিল। আমাকে বলছিল যে আমি কমপ্লেন রেজ করে দিয়েছি, মানে আপনার কুরিয়ার কল সেন্টার থেকে বলছিল আর কি, একটা কমপ্লেন রেজ করা হয়েছে। তো বেশ কিছুদিন চলে গেল আর কি, মানে ওটা কোনো উন্নতি দেখি না। আমি আবার কল করছিলাম, তো বললো যে কনফারেন্স করা হবে। তো কনফারেন্সের মধ্যে কল দিল কাস্টমার এবং রাইডার দুইজনকেই, এবং আনফরচুনেটলি দুইজন কল ধরে নাই। তো বললো যে পরবর্তীতে আরেক সময় কনফারেন্স করা হবে। তো পরবর্তীতে কনফারেন্স করা হবে বলে পরবর্তীতে আর কোনো কনফারেন্সে হয় না, 2 দিন চলে গেছে। তারপরে রাইডার হচ্ছে বলতেছে ভাই আমি তো দেশে যাব, আপনি এটা একটু মার্কেট রিসিপ্ট দেখাই দিন। আমি মার্কেট রিসিপ্ট দেখাই দিলাম। তো তারপরে হচ্ছে আমি প্রোডাক্টটা হাবেই ছিল, তো আবার আমাকেও বলছিল যে হাবে রাখেন, হাব থেকেও এটা কনফার্ম করা হবে। তো আমি নর্মালি রাখছিলাম, কিন্তু রাখার পরে যে আজকে না হলেও তারপর দিন থেকে 20 দিন হয়ে গেছে। তো আমি 4-5 দিন আগে আবার কল করছিলাম ওনাদের কল সেন্টারে, কল করার পরে বলতে যে এটা মার্কেট রিসিপ্ট দেখাইছেন, তার জন্য হচ্ছে এটা হচ্ছে আপনার কমপ্লেনটা ক্লোজ করা হয়েছে। তো আমি বলার পরে বলতেছে যে ভাই আমি এটা আবার রিকমপ্লেন রেজ করে দিচ্ছি, সমস্যা নাই, আপনি এটা সমাধান পাবেন। আমার সমাধান এতটুকুই, জাস্ট রাইডাররা কেন এরকম করবে, এটা আপনাদের স্ট্রিক হওয়া উচিত, যে একটা পার্সেল কাস্টমারকে খুলে দেখাবে, তারপর কিভাবে রাখবে, মানে এইভাবে দেওয়ার তো কোনো মানে হয় না।
কাস্টমার খুলে দেখছে পছন্দ হয় না বা ভালো লাগে না, এটা মার্চেন্টকে শেয়ার করতে হবে। কিন্তু উনি নোট দিচ্ছে না, কিচ্ছু করছে না, এটা আসলে ভাবা যায় না। আর হচ্ছে প্রোডাক্ট এরকম প্যাকেজিং এ রিসিভ করা ভাই, এটা আসলে আরো স্যাড। আসলে এই প্রোডাক্ট এখন আমি সেলও করি না। যাই হোক, এরকম যাতে না হয় আর কি, এরকম আশা করি। তবে স্ট্রিট ফাস্টের সার্ভিস অত খারাপও না, আমি বলবো না, ভালো এভারেজ, ভালো খারাপ মিলে আছে, আমরা ব্যবহার করি। তবে কিছু কিছু রাইডার হচ্ছে এরকম করে। এবং আমি রিসেন্টলি গত 2 দিন আগের একটা পার্সেল, হ্যাঁ এটা মানে বেশ কয়েকদিন আগে পার্সেল ডেলিভারি হচ্ছিল না, তো ঢাকার ভিতরে পার্সেল। তো আমি কাস্টমারকে কল করলাম, হ্যাঁ রাইডার বলতেছে ভাই নিবে না, কল ধরে না, এই সেই হাবি জাবি, নো রেসপন্স এরকম খালি দিচ্ছিল। তো আমি কাস্টমারকে কল করলাম, কাস্টমার বলতেছে কি ভাই এটা আমি, উনি তো আমাকে একদিন কল করছিল আর কল করে না, ওনাকে কল করে বললো যে কালকে ডেলিভারি করতে। তো রাইডার কালকে কল করলো, মানে পরদিন কল করলো, দেখলাম নোটের মধ্যে দেওয়া যে আগামীকাল রিসিভ করবে। তো এটা দেখি গতকালকে এটা ডেলিভারি হয়ে গেছে। তো রাইডাররা যদি একটু মানে স্ট্রিক্ট হয় আর কি, মানে তাহলে আর এরকম সম্ভব না। তো এই ভিডিওটা বেশি না বাড়াইলাম, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।